বোলিং অ্যাকশন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন। এদিকে সাকিবের চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার রিপোর্ট নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সেই বোলার পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবেন না। সেক্ষেত্রে সাকিব যদি চেন্নাইয়েও ফেল করে থাকেন, এখন থেকে আগামী 1 বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে সাকিব আপাতত বোলিং করতে পারবেন না, তবে বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে কাজ চালিয়ে যেতে পারবেন। যখন তার মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তখন সাকিব আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন। এরপরেও অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে তাহলে পরের 1 বছর বোলিং তো নয়ই, ওই সময়ের মধ্যে অ্যাকশন শুধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না। এ ব্যাপারে বিসিবির একজন কর্মকর্তা জানান, আনঅফিশিয়ালি শোনা গেছে সাকিব চেন্নাইয়েও অ্যাকশন পরীক্ষায় ফেল করেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে পরিষ্কার কিছু বলা সম্ভব। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে 2 ডিসেম্বর বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। 10 ডিসেম্বর ইসিবি জানায় বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিন অলরাউন্ডার। ত্রুটি ধরা পড়ার পর 18 বছর ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নিষেধাজ্ঞা পান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরেই সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।